এক দম্পতি ছিলেন যাদের 5 বছর বিবাহিত জীবনে কোনো সন্তান হয়নি। তারা নানান চেষ্টা করেও যখন ব্যর্থ হলো, তখন শেষমেশ এক প্রসিদ্ধ সাধুর কাছে গেলেন আশীর্বাদ নিতে। সাধু বাবা তখন গভীর ধ্যানমগ্ন ছিলেন। ঠিক সেই সময় দম্পতি তার সামনে হাজির হয়ে সন্তান চাইল। সাধুর ধ্যান ভেঙে গেল। তিনি রেগে চোখ বড় বড় করে তাকিয়ে বললেন, যাও, এক ছেলে হবে, তার নাম রাখবে বাড়া। দম্পতির কাছে বিষয়টা অদ্ভুত লাগলেও আশীর্বাদ যে হয়েছে এটাই বড় কথা। কয়েক মাসের মধ্যে তাদের ঘরে এক ছেলে হলো, নাম রাখলো বাড়া, সাধু বাবার আদেশ মতো। কিছুদিন পরে আবার তাদের ঘরে একটা কন্যা সন্তান হলো। আবার ছুটলেন সাধু বাবার কাছে নাম রাখার জন্য। যে দেখে সাধু বাবা ধ্যানমগ্ন অবস্থায় আছে, আবারও সাধুর ধ্যান ভঙ্গ করলো। সাধু তো প্রচন্ড রেগে যেয়ে বললেন বাল। তারা ভাবলেন এটাই হয়তো মেয়ের নাম রেখেছে। তো কি আর করার, সাধুর কথায় আগের বাচ্চাটা হয়েছে। সাধু যখন নামকরণ করেছে, এটা তো আর বাদ দেওয়া যাবে না। দম্পতিরা সাধু বাবার কাছ থেকে চলে আসে। তার কিছুদিন পর আবার একটা ছাগলের বাচ্চা হয়। সেটার নামকরণ করতেও সাধু বাবার কাছে যাই। সাধু বাবা তখন ধ্যানমগ্ন ছিলেন না। সাধু বাবা মেজাজ খারাপ করে বললেন, একটা ছাগলের নাম রাখতে এসেছিস? তার নাম রাখ পুকটি। যা এখান থেকে। দিন যায়, বছর যায়, বাড়া বাল আর পুকটি বড় হতে থাকে। হঠাৎ একদিন মেয়ে বালের বিয়ে ঠিক হয়। জামাই এলো, বরযাত্রী এলো, সানাই বাজছে, মিষ্টি বিতরণ হচ্ছে। আনন্দে উল্লাসে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, বালের জামাই আইছে, বালের জামাই আইছে। এই কথা শুনে বরযাত্রী থেমে যায়। কেউ কেউ কিঞ্চিৎ তীব্র নিন্দা, কেউ আবার ক্ষেপে যায়। তারা বলতে থাকে, এ কেমন কথা, এমন চিৎকার চেঁচামেচি? বিয়ে না করতে যদি এমন অবস্থা হয়, তাহলে বিয়ের পরে কি হবে? বিয়ে ভেস্তে যাওয়ার উপক্রম। তখন বালের বাবা ছুটে এসে জামাইয়ের হাত ধরে বলে, আরে জামাই, তুমি তো আমার বাড়ার মতো। জামাই এই কথা শুনে আরো রেগে আগুন। শেষ রক্ষা করতে এবার শ্বশুর বলল, বাবা, অন্তত আমার পুটকির এক টুকরা মাংস খেয়ে যাও। এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়, সবাই থেমে যায়। তারপরে হেসে ওঠে। কারণটা সবাই বুঝতে পারে। নামগুলো তো সাধু বাবার অভিশাপ স্বরূপ। তারা একটা মজার পরিবারের গল্প হয়ে উঠেছে। আপনারা কেউ এমন সাধু বাবার নামকরণের পরিবার আছেন নাকি, যাদের পরিবারে এরকম হাস্যকর হাস্যকর নাম? আপনাদের ভাগ্যে কি এরকম জামাই হয়ে ওঠার সুযোগ হয়েছে, কিংবা এরকম পুটকির মাংস খাওয়ার? তো প্রিয় দর্শক, আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? অবশ্যই আপনাদের মতামতটি জানাতে ভুলবেন না। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন। এমন এমন মজার গল্প পেতে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্টের ওপর ভিত্তি করেই বুঝতে পারবো যে আপনারা এমন এমন গল্প শুনতে ইচ্ছুক কিনা। আমার এই গল্পটি ছিল আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আপনারা যাতে বিনোদন পান সেই জন্যই এমন একটা গল্প সাজিয়েছি। বন্ধুরা, আপনাদের সবাইকে দাওয়াত দিলাম আমার পুটকির এক টুকরা মাংস খাওয়ার জন্য।